আগায়েন না স্যার, হেলমেট বানিয়ে হতে পারে, যে কোনো সময় স্যার আক্রমণের শিকার হতে পারি। কি করছো? এক কাম করো, তুমি একটু নামে যাও, তোমার হাতে তো বন্দুক আছে, চেক করে আসো, যাও। না না স্যার, এইটা তো আমি পারি না স্যার, মানে আক্রমণের শিকার না হলে তো আমি যাবে পারি না স্যার। আমি তোমাকে অর্ডার দিছি, অর্ডার পালন করো, যাও। স্যার, আমার দায়িত্ব হলো আপনার বডি রক্ষা করা, আপনার উপরে আক্রমণ না হলে আমি কেউ করে যাই স্যার। আর স্যার কতজন আছে আমরা তো সেটা জানি না স্যার। কি করছো? করেন স্যার, গাড়ি ঘুরান স্যার, কত যায় না, যে কোনো সময় আক্রমণ হতে পারে স্যার, গাড়ি ঘুরান। কি প্ল্যান করিস রে গোলাপ সর্দার? হ্যাঁ, দৌড় দিয়েও তো লাভ নেই, হুন্ডা চালায় ধরে ফেলাবি নি। ও কিসির জন্য যে বুকামিটা করলাম। ব্যাপারটা কি? হুন্ডা ঘুরে নিয়ে চলে গেল, ভয় পাইছে বোধহয়। আমি খামোখা ভয় পেয়েছি, দেখা গেল আমার চেনেই নি। হ্যাঁ রে গোলাপ সর্দার, তুমি কেবল হেলমেট দেখিছো, এখনো তো হুন্ডাই দেখোনি। মাস্তানি বাইর করে দেবো। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আব্বা, আর কত অপমান করবি আমাক? আমি আর কত অপমান সহ্য করব? আমার তো সীমার বাইরে চলে যাচ্ছে সবকিছু। কিটা তোমাকে অপমান করলো? কিসি তোমার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে রে বাবু? আলাদা করে নাম কয়ে কি হবে আব্বা? বিশ্বাস বাড়ির কর্তৃপক্ষ কি পরিকল্পনা করে আমার সাথে এইসব কর্মকাণ্ড করতেছে? আরে বাবা রে, আগেই সকলে পেঁচা কথা কয়েও না, ঘটনাটা কি হয়েছে সেটা খুলে কও, তারপরে দেখতিস। কিডা তোমাকে অপমান করেছে? আপনার বড় ছেলে সাহেব। সাহেব? সে তো চাটমোহর গেল, সে তোমাকে কখন অপমান করিল? ঘটনা চাটমোহরের বিষয়ে সূত্রপাত আব্বা। আচ্ছা আব্বা, আপনি বলেন, জামাই হিসেবে আমার কি কোনো মূল্য নেই? মহা মুশকিল তো, খালি প্রশ্নের পরে প্রশ্ন করে চলতে চাও। সিলেবাসটা মানে ঘটনাটা কি সেটা না জানতে পারে তো আমার পক্ষে উত্তর দেওয়াটা মুশকিল। আপনার বড় ছেলে যা করেছে সেটা সিলেবাসের বাইরে চলে গেছে আব্বা। রাস্তার মধ্যে দেখা, কথা নেই বার্তা নেই, ধমক দিয়ে বলে জহির চলো আমার সাথে। তাতে তোমার অপমান হয়ে গেল। আপনার কাছে কি মনে হচ্ছে না এটাই অপমানের জন্য যথেষ্ট? আমি একটা জামাই মানুষ, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা নিয়ে আমার সাথে কোনো সলা পরামর্শ করে নাই, অথচ আমাকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি আমাকে কোনো দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়নি, অথচ আমাকে কয় আমি নাকি তার হেল্পার। আমার অবস্থান কি শেষ পর্যন্ত কুলির পর্যায়ে চলে গেছে আব্বা? আমি আপনার কাছে জবাব চাই।
সব কিছু নিয়ে এত অস্থির হয় না তো জহির। সব কিছু ধরলে তো অনেক কিছুই ধরা যায়। তুমি কি বিশ্বাস বাড়ির সাথে কম বেইমানি করেছাও? ধরলে তো আমিও ধরতে পারতাম। আমি বিশ্বাস বাড়ির সাথে বেইমানি করেছি এ কথা আব্বা আপনি কবার পারলেন? অবশ্যই বেইমানি করেছাও। তুমি আমার নাতি শাহজাদেক নির্বাসনে পাঠাইছো। কথাটা যখন উঠলই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, অনুষ্ঠানের আগে আমার নাতি শাহজাদাক ফিরে আনার ব্যবস্থা করো। দুঃখিত আব্বা, অপমান করা সহজ, সাসপেন্ড করা সহজ, ওএসডি করা সহজ, কিন্তু শাহজাদা খাক বাড়ি ফিরে আনা অত সহজ না। আমার সওয়াল স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এরকম নোংরা পরিবেশে থাকতে চায় না। আমি জানতাম আমার অপমানের কোনো বিচার হবি না, তারপরে আপনাকে জানানো দরকার, আমি জানাই গেলাম। আসি আব্বা, আসসালামু আলাইকুম। দেখ কি সুন্দর না? এই গয়না নিশ্চয় টিয়াক দেওয়ার জন্য বাই করিস খালা। আরে বিয়া হচ্ছে তো দেয়া লাগবি না? হ্যাঁ, আর যার হাত ধরে পলাইছে তার যে একখান গয়না দেওয়ার ক্ষমতা নাই, সেটা তার ঘর জামাই হওয়ার নমুনা দেখে ঠিক বুঝে গেছি। তা টিয়াক সব দিয়ে দিলে আমার কি হবি খালা? তোকে দিব না কইছি? হ্যাঁ, সমান করে অর্ধেক গয়না তোর, অর্ধেক গয়না টিয়ার। টিয়ার বিয়ার সময় অর্ধেক দিচ্ছি আর বাকি অর্ধেক তোকে দিব। আর এই যে দেখ গলার এটা দেখেছিস, একদম 2 ভরি সোনা দিয়ে গড়াইছি। তোর বিয়ার সময় তো এটাও তোকে দিব। সমান বাক হবি কি জন্যি? আমি বড়, আমাকে বেশি দেওয়া লাগবে। জি না, ওইসব অত কুয়ারার কথা কয়া লাগবি না। হ্যাঁ, অত আহ্লাদ নাই। ছোটর যা বড়রও তা, অত কুয়ারা হবি না। হ্যাঁ, তোমাকে আমি পেটে ধরেছি আর ওকে আমি কি পিঠে ধরেছি? আর কথা পাচ্ছে না। আরে এই এত হিংসা করিস কে? হ্যাঁ, তোরা না দুজন মানিক জোর হয়ে মারামারি করে বেড়াতো। সে তো আমার সাথে বেইমানি করিছে খালা, আমাকে কিছু না জানাই চলে গেল কেন? ওইসব কথা কয়ে এখন আর লাভ নাই। যা হয়ে গেছে হয়ে গেছে। এখন দোয়া করে তারা যেন সুখী হয়। খালা, আব্বা তো তোমাকে সেই ভালোবাসে, কত গয়না দিয়েছে। জি না, তোমার আব্বা আমাকে ভালোবাসে না, আর এইসব তার ভালোবাসার নমুনাও না। এই সমস্ত গয়না আমার মায়ের, আমার মা আমাকে দিছে। তোমার বাবা আমাকে গয়না দিবি? কত ফন্দি ফিকির করে বিয়া করেছে সেটা তো আমি জানি। বিয়া করেই সারা, আবার গয়না দিবি তার বাপ। আর কইলাম না। দেখ এ পাশাখান দেখ, সুন্দর না? অত চোখ বড় করতেছিস কি জন্য? তোকেও একখান দিব, দেখ তোর জন্য এইখান রাখেছি। ছোট্ট ঝুমকা কি সুন্দর না? কি সমস্যা কি? ওরা মুসরামুসরি হারকা? না, একটু আংশিক অসুস্থতা আছে তো, ইনজুরি অ্যান্ড যাই হোক সমস্যা নাই। ওই ভেটেরিনারি চিকিৎসক আমিনুল বেআই ফোন করছিলাম দেশে, কই বেআই এই অবস্থা শরীরের, কয় সমস্যা নাই, আপনি শঙ্কা মুক্ত। কারে ফোন দিছিলি? ভেটেরিনারি চিকিৎসক আমিনুল বেআই। ভেটেরিনারি চিকিৎসা? হায়, হেরা দি কুত্তে বিলে চিকিৎসা হরে, তোর চিকিৎসা হবে কি? গরু ছাগল আছে, আতায় ডাক্তার না। তুই শুরুরে হরছ কি? কোন জায়গা? কি কি তুই সর্দার বাড়ির লোকজনের কাছে যাইয়া মাপ চাইয়াইছো? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। এটা কিটা কইছে? আমরা সমস্ত কথা মিথ্যা এবং ভিত্তিহীন। ভিত্তিহীন? তুই গোলাপ সর্দারের দ্বারে যাও নাই? যাইয়া তার কাছে স্যালেন্ডার করে গিয়া মাপ চাইয়া আও নাই? অসম্ভব। কি কয় না আপনি এগুলা? তো মানে এই সমস্ত কথা আসলে কারা রটায় কারা আমি বুঝলাম না। বিশ্বাস করেন কাকা, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই
এবং কি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কিটা কয় এই সমস্ত ফাঁসেক মার্কা কথা। তবে আপনারা আমি একটা কথা বলতেছি, আমি ওভার শিওর দিয়ে কথা বলি, এই ধরনের কোনো কথা বা ঘটনা ঘটে নাই, এ ব্যাপারে আপনি নিশ্চিত এবং শিওর থাকেন। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শিওর থাকবো। তুই সর্দার বাড়ির সামনে যাই বইটাও নাই? না মানে হ্যাঁ, বইয়ে থাকছে এটা সত্য কথা, কিন্তু বইয়ে থাকাটা মানে ক্ষমা চাওয়া বা আনুগত্য করা বা তাদের সাথে স্যালেন্ডার করা এ ধরনের তো কিছু না। চাচা, আপনি আমার ব্যাপারে একটু টাচানো দিছি না? শোনেন, আমরা না হয় কাইল গো পোলা পান আর শুক্রে 8 দিন বয়স, আপনি তো বিশ্বের বাড়ির পোলা, আপনার ভিতরে যেই রক্তটা ওই রক্তটা তো আমার ভিতরে বহমান নাকি? হ্যাঁ, আমরা জীবনে ক্ষমা মাপ বা স্যালেন্ডার এগুলো আমার রক্তে আছে কন। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তুই সর্দার বাড়ির সামনে যাইয়ে বসে থাকছো কেন? এটা যদি এক কথা জবাব দিই তাইলে কম এমনি ভালো লাগে। কে গ্রামে আর জায়গা নাই? হ্যাঁ, গ্রামে বহু জায়গা আছে যেখানে যাই বইটা যায়। ঠিক আছে, সেসব জায়গায় যাই বই থাক, কিন্তু খবরদার ওই সর্দার বাড়ির সামনে যাইয়া কোনোদিন বসে থাকবি না, তাতে আমাকে বংশের মান ইজ্জত চলিয়ে যায়। না, সেটা কথা আপনি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করছেন, মানলে কামিয়ে হওয়ার সুযোগ আছে। এখন বিষয় হইল যে কাকা, আমি থাকতেও চাই না, কোনোদিন যাবও না, আপনার কথাই রাখবো, কিন্তু আমার একটা কথা আপনার রাহা লাগবে। তোর কি কথা রাহা লাগবে? যাই হোক, মানে আমি আর চালভেরা পিজাইয়া কথাগুলো পেশাই কইলাম না, আমি ডাইরেক্ট মারিয়ে দেখতে আসি। মানে যেদিনকে আমি এই এলাকায় প্রথম ঢোকার মুহূর্তে আমি একটা লালবাগে পাড়া দিচ্ছিলাম, একটা ঘটনা ঘটছে, আপনি শুনছেন সর্দার বাড়ির ব্যাপারে। সেই বাড়িতে যে ভুলটা আমি করছি, সেই ভুলটা ফুল হইয়ে পড়ছে। কেমন ভুল ফুল হইয়ে পড়ছে? সেই বাড়ির যে মাইয়া চম্পা, এই চম্পারে দেখে আমার খুব ভালো লাগছে, তাকে ভালোবাসিয়ে ফেলাইছি। কারণ ভালোবাসা হইলে কানা অন্ধ, যেরম মন কয় হেরম দৌড়ায়। এখন আমার চাওয়া যে আপনি সর্দার বাড়ি আমার লোকাল গার্জিয়ান হিসেবে প্রস্তাব লই যাবেন বিবাহের। কি করলি তুই? আমি যে সর্দার বাড়ি তোর বিবাহের প্রস্তাব লই যাবো? যাওয়া উচিত, সমস্যা কি? বারে বাহ, এই না কয়দিন আগে তুই মোদ্দার কইলি তুই একটা বিপ্লব ঘটাই দিবি, সর্দার বাড়ি দখল করে হালাবি, এই তোর বিপ্লবের নমুনা। আসলে সাসামে আপনার আমি কেমনে বুঝাই, আমি যে কেডা কতটু পানির মাছ কিন্তু আপনার একটা ধারণা দিছি। মাথায় বাজাই কলম বাবা, পাহাড় ঠেললে পাহাড় কিন্তু সরিয়ে যায় না। এই যে একটা দুই পরিবারের ক্যানজাল, আমি যদি ওই বাড়িতে ঢুকিয়া চম্পারে যদি বিয়ে করে আমার স্ত্রী বেলাইয়ে নিয়ে আসি, আপনি বোঝেন এই যুদ্ধ বলেন আর বিপ্লব বলেন অর্ধেক এ জায়গায় শেষ হয়ে যাবে। পরে সর্দার বাড়ি আর মাইয়ে পক্ষ আস্তে আইয়া আপনার দ্বারে প্লিস্ট হয়ে যাবে। তারপর গ্রিপসে আইলে খেলা তো আপনার, তারা আসছে আপনার দ্বারে পরস্থ হয়ে যাবে। তারপর কি হইবে? একটা মৈত্রী সম্পর্ক তৈরি হইবে, বোঝেন? এই মুই কি তোরে ভাড়া হইয়া লইয়াছি এই মন্ত্রী বানানোর লাগিয়া? হ্যাঁ, খবরদার জুয়েল, আরো একবার কইতে আসি, এই কথা তুই আর কোনোদিন মুখে আনবি না। রক্ত খারাপ না, বুড়ো হয়েছে কি হয়েছে, বিশ্বাস বাড়ির তো পোলা, আমার বাহের না এরকম খেটকেটে হারা গায়ে মেজাজ। দেহ দিয়ে অবস্থা রাখি, মুজার উপরে মশা বইয়ে গুজো দিয়ে কামড়ায়। উঠে বসো। আব্বার কাছে শাহজাদের বিষয়ে কি কওয়া হয়েছে? কি কথা হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আব্বা তোমার কাছে নালিশ করেছে। এই লোক,
কথাবার্তা হুশ করে কইবে। তুমি তো চরম বেয়াদব হয়ে গেছো। আব্বা নালিশ করেছে মানে কি? নালিশ না দিলে আমি আব্বার সাথে যে বিষয়ে কথা বলি সেই বিষয়ের জন্য তুমি আমাকে কিসের জন্য চার্জ করো? সার্চ তো করাই লাগবে। তুমি নাকি কয়েছো আমার বেটা এই বিশ্বাস বাড়ির নোংরা পরিবেশে কোনোদিন আসবি না। কথাটা আমার না, তোমার ব্যাটার বলা কথা আমি রিলে করেছি। তাই নাকি? শাহজাদা নিজে কয়েছে। ঠিক আছে, তুমি ফোন করে দাও, আমি নিজের কানে শুনতে চাই। আমার ফোন করা লাগবে কিসের জন্য? তুমি নিজে ফোন করে তাকে জিজ্ঞেস করো, তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমি মিথ্যে বলেছি না সত্যি বলেছি। হঠাৎ করে তোমার এরকম গরম বাড়ি গেল কিসের জন্য? কিসের শক্তিতে তুমি যেখানে ইচ্ছা যা খুশি তাই বলে বেড়াচ্ছ? বুঝতেছি না তো। যা করছি আমার সত্তার শক্তিতে করছি। আমি আর কত অসম্মান সহ্য করবো কুসুম? আমার তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। অসম্মান করলে তোমার গোলাপ সর্দার করেছে, তার সামনে ল্যাজ গুটে দৌড়ে এসে বিশেষ বাড়িতে এসে তুমি আব্বার সামনে তেজ দেখাচ্ছ। আবারও কিন্তু আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। আমি কিন্তু আব্বার সামনে তেজ দেখাইনি। ঘটনা না জেনে আমাকে এরকম অপরাধী বানাই দিলে তো হবে না কুসুম। ঠিক আছে, কও শুনি ঘটনাটা কি? আমি শুধু আমার শ্বশুর আব্বার কাছে আমার মান সম্মানের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। তুমি কি জানো তোমার ভাই সাহেব আমার কুলি বানানোর চেষ্টা করছে। আমার কয় আমার পিছে পিছে আয়, কাজ আছে। আচ্ছা আমি কি টোকাই যে তার পিছে পিছে ঘুরবো? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, সকলেরই তো কিছু না কিছু দায়িত্ব আছে নাকি? কোনো ধরনের দায়িত্ব তো আমাকে দেওয়া হচ্ছে না। এমনকি এ বাড়ির বড় ঘরজামাই হিসেবে আমাকে তো আমার প্রাপ্য সম্মানটুকুই দেওয়া হচ্ছে না। তা কিভাবে তোমাকে সম্মান দেওয়া লাগবে শুনি? এই যে বাড়িতে তোমার বোনের বিয়ের আয়োজন হচ্ছে, আমার তো কিছু প্রীতি উপহার পাওয়ার কথা। যেমন ধরো কোট আর স্যুট, টাইয়ের কথা নয় বাদই দিলাম। তাই নাকি? আপনার স্যুট প্যান্ট দেওয়া লাগবে? এই চেহারা নিয়ে, এই ফিগার নিয়ে আপনি স্যুট প্যান্ট পরবেন? যোগ্যতার কথা বাদই দিলাম, জামাই হিসেবে যেটা আপনার প্রাপ্য সেটাই আনা হয়েছে। এক সেট পাঞ্জাবি আর পায়জামা। আর এইটা নিয়ে যেন ছোট লোকের মতো আর কোনো কথা না শুনি। মাই লাভ, সারাদা হইলো নাকি সিলেট গেছো চা পাতা আনার জন্য? হ্যালো মাই লাভ, ও মাই লাভ। ফাইন চা, ফাইন চা। তোমার নাকি আজকে মারার জন্য রাস্তায় লোকজন খাড়া ছিল, সাগরে দেখি তুমি নাকি হুন্ডে ঘুরে চলে আইসাও। এই ধরনের ভিত্তিহীন খবর তোমার কাছে কিরা দিছে কত? ভিত্তিহীন খবর? তালি পরে রাস্তার মধ্যে তোমাক মারার জন্য হেলমেট বাহিনী দাঁড়াইছিল, এই খবরটা পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন। আমি বুঝতে পারছি মাই লাভ, এই ঘটনাটা মানে ইনফরমেশনটা পাস করেছে ওই বাদশা আমার বডি, তাই না? মানে ওই আসলে আসল কাম তো করে পারে না, মানে সবসময় মানে উল্টে পাল্টা অতিরিক্ত কথা কবি বুদ্ধিজীবীর মতো, আর হচ্ছে এর ওর কানে ওর কানে এর কানে ওর কানে কুটনামো করা। কুটনামো করবি কিসের জন্য? আমি ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে তুমি চাটমোহর বাজারে না গিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কিসের জন্য, তখন সে আমাকে এই ঘটনাটা জানালো। তুমি তো ঠিকই চাই পেয়ে গেছো। তুই তো চাটমোহর যাওয়ার সময় একটা ভেজাল বাদায় পেয়ে গেছিস। কোনটা আব্বা? তুই বলে জহির যে অপমান করিস। তুমি কিভাবে আমার নামে নানান ধরনের ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার করে বেড়াও? আমার প্রতি তোমার কিসের এত হিংসা? সন্ধ্যা লাগতে না লাগতে এমন শুয়ে পড়েছিস কিসের জন্য? ওঠে তো ওঠে। বিশেষ বাড়ির লোকজন নাকি তোর পেছনে হেলমেট বাহিনী লালাই দিয়েছে। আমরা বন্ধু কালেকশন করার পর থেকে ক্রমাগত পিছু উঠতেছি, তাহলে বন্ধু কিনে লাভটা কি হলো? কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।